গুড মর্নিং। আমাদের প্রতিদিনের গীতা লাইভে সবাইকে স্বাগত। আমাদের চলছিল গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগা। খুব সদ্য শুরু হয়েছে। কেউ যদি লাইভে এসে থাকো, তোমরা একটুখানি আমাকে হাই হ্যালো করো, আমার যাতে বুঝতে সুবিধা হয় তোমরা কে কে এসেছো। দু একজন থাকলে কথা বলতে ভালো লাগে, কমিউনিকেশন হয়। আর না হলে আমাকে নিজের পড়াশোনাটুকু করতে হবে আর কি, সেটা আমি শুরু করব। এই তো পলি চলে এসেছে। সুপ্রভাত পলি। পলির সাথে আমার অনেকদিন কথা হয়নি, একদিন কথা বলবো, এর মধ্যে ফোন করব। তো যারা আমাদের এই গীতা শুনতে পছন্দ করছো, যারা আমাদের এই আলোচনার মধ্যে রয়েছো এবং যারা নেই, তাদের সবার জন্যই আমি আবারও বলি, আমাদের ইউটিউবে যে আপলোড করা হচ্ছে সেইগুলোতে মাঝে মধ্যে তোমরা যেও, সাবস্ক্রাইব করো, কারণ সেখানে প্রথম থেকে হয়েছে, যদিও খুব ধীরে। আমার হাতে এটা তো নেই যে করছে, তার উপরে ডিপেন্ড করতে হয় আর কি। সেও তার নিজের সময় বার করে, মানে এটা তার কাজ নয়, নিজের সময় বার করে সে যে এই উপকারটা করছে আমাদের সবার জন্য, এটার জন্য আমি অনেকটাই কৃতজ্ঞ আর কি। দিদা জয় রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। তো আমরা শুরু করছি বেশি সময় নষ্ট না করে গীতার প্রণাম মন্ত্র দিয়ে। আমাদের চলছিল গীতা পঞ্চম অধ্যায় এবং আমাদের 3 নম্বর তো পড়া হয়ে গেছে, 4 নম্বরও হয়ে গেছে। আমরা আজকে 5 থেকে ভালোভাবে পড়ব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ पंचमोऽध्यायः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च सांशसि यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगश्च निःश्रेयस्करावुभौ तयस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयस्य नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। सांख्ययोगो पृथक् बालः
प्रवदन्ति न पण्डितः एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम्। তাই আমাদের এই 4 নম্বর অবধি হয়েছিল, যেটাতে কি বলা হয়েছিল যে যে রাস্তাতেই যাও না কেন সব রাস্তাই বেসিক্যালি একই চিত্তশুদ্ধির দিকে নিয়ে যায়, এবং যারা অজ্ঞ ব্যক্তি তারাই সাংখ্য এবং নিষ্কাম কর্মযোগকে পৃথকভাবে দেখেন, কিন্তু যারা পণ্ডিত তারা জানেন যে এই যে যোগগুলো আমাদের বলা হচ্ছে বা যে যোগ সম্পর্কে বিভিন্ন রকম ভাবে ভগবান উপদেশ দিচ্ছেন সবই একই। কারণ নিষ্কাম কর্মযোগে যে ফল লাভ করা যায় সাংখ্য যোগের মাধ্যমেও সেই একই ফল লাভ করা যায়। এবং সাংখ্য মানে কর্ম সন্ন্যাস, সাংখ্য কর্ম সন্ন্যাসের কথা বলে, আর যোগ বলতে কর্মযোগ। তাহলে কর্ম সন্ন্যাস কথাটার অর্থ সম্পূর্ণভাবে ত্যাগ, সম্পূর্ণভাবে ন্যাস। কি ন্যাস? যে কোনো কিছুর ফল ন্যাস, এবং শরীর বিস্তৃত হয়ে সম্পূর্ণভাবে আত্মতত্ত্বের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাওয়া। আর যোগ বলতে বোঝায় কর্মযোগ, যে কর্মের মধ্যে কোনো রকম ফলাকাঙ্ক্ষা থাকবে না, নিষ্কাম কর্মযোগ যা চিত্তশুদ্ধির দিকে নিয়ে যায়। স্বামীজি এই কর্মযোগের দিকে লক্ষ্য রেখেই এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, এবং সমস্ত সন্ন্যাসী ভাইদেরকে তিনি পরিপূর্ণভাবে শিবজ্ঞানে জীব সেবার মাধ্যমে কর্মযোগে পুরো মনকে নিবেদিত করতে তিনি উপদেশ দিয়েছিলেন। এবং সবকিছুর জন্যই আলটিমেটলি প্রথমে এই যে সাংখ্যযোগের যে সন্ন্যাস, তার জন্য প্রয়োজনীয়তা হচ্ছে বিবেক, বৈরাগ্য, আত্মসংযম, এবং সেই সঙ্গে গুরুবাক্য, বেদান্ত বাক্য শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এর ফল চিত্তশুদ্ধি। আর কর্মযোগ, যেটা কর্মযোগের পথেও নিষ্কাম কর্ম করতে করতে সেই একই রকম ভাবে কর্মফলত্যাগ আসে, এবং কর্মফলত্যাগ আসলেই চিত্তশুদ্ধির রাস্তা সুগম হয়। তাহলে উভয় দিকে গেলেই আলটিমেটলি আমাদের মোক্ষ লাভ সম্ভব। এটাই কিন্তু আমাদের 4 নম্বরে বলা হয়েছিল। আজকে আমরা 5 নম্বর থেকে পড়ব। यत् सांख्यै प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकैः सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। মানে কি? সাংখ্যই মানে জ্ঞান যোগী, সাংখ্য চর্চা যারা করেন তারা জ্ঞান যোগী বলা হয়, তারা জ্ঞানের চর্চা করেন। এবং জ্ঞান যোগী সন্ন্যাসীদের দ্বারা ইয়ৎ মানে যে, স্থানং মোক্ষ নামক যে স্থান, প্রাপ্যতে প্রাপ্ত হয়, যোগই অপি কর্মযোগীদের দ্বারা। এখানে যোগই সবই যোগ, যোগ এখানে যোগ বলতে আমি বলছি ঈশ্বরের সাথে, পরমাত্মার সাথে দেহাত্মা বা জীবাত্মার যে যোগ, যে কোনো রাস্তা ধরেই সেটা করা যায়, কিন্তু এখানে যোগই বলতে কর্মযোগীদের কথা বলা হচ্ছে। যোগই অপি কর্মযোগীদের দ্বারা তৎ সেই স্থানই গম্যতে প্রাপ্ত হয়। ইয়া সাংখ্যঞ্চ যিনি জ্ঞান যোগকেও, যোগঞ্চ ও নিষ্কাম কর্মযোগকে, একম একই ফলপ্রদ, পশ্যতি মানে দেখেন, তিনি পশ্যতি মানে যথার্থ রূপে দেখেন। তার মানে আমরা এক একটা সময় কি হয়, নিজের মনের মতন করে একটা যুক্তি তৈরি করে নিই, কিন্তু আসল তখন পেছন দিক দিয়ে হাঁটা লাগায়, আসলের দিকে আমাদের দৃষ্টি সবসময় পড়ে না। আসল জিনিসটা কি? যিনি সবকিছুকে সমানভাবে দেখছেন, যে কর্মযোগী তাকেও তিনি যেভাবে তার কর্মযোগকে যতটা শ্রদ্ধা সহকারে মান্যতা দিচ্ছেন, তিনি জ্ঞানকেও ততটাই শ্রদ্ধা সহকারে মান্যতা দিচ্ছেন। কেন? কারণ দুটো রাস্তাই আলটিমেটলি একই মোক্ষ পদের দিকে নিয়ে যাবে। কারণ তিনি জানেন, এখানে বলছেন জ্ঞানযোগী সন্ন্যাসীরা যে মোক্ষপদ লাভ করেন, নিষ্কাম কর্মযোগীগণ সেই মোক্ষপদই প্রাপ্ত হন।
সাংখ্য ও কর্মযোগ উভয়ের ফল একই, একথা যিনি জানেন তিনি সম্যকদর্শী, তিনি কিন্তু আসল তত্ত্বদর্শী, আসলটা বুঝে গেছেন। তাহলে যে পথেই যাওয়া হোক না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু যে কোনো ভাবে হোক চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধিটা যেমন একবার তোমরা খেয়াল করে দেখবে, যখন বেলুড় মঠে যে তরকারি কাটা হয়, যারা বেলুড় মঠের প্রসাদ খেয়েছো তারা জানো, যখন তরি তরকারি কাটা হয় সেটা কিন্তু কোনো বাইরের লোকজনকে দিয়ে কাটা হয় না, যারা সাধু ব্রহ্মচারী তারাই কিন্তু কাটেন। এবং প্রত্যেকটা আলু সমান সমান, প্রত্যেকটা সবজি সমান সমান, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম আপ ডাউন কিছু নেই। আমাদের বাড়িতে এত বছর বাদেও কতজনে যখন আমরা সবজিপাতি কাটি ওপর নিচ হয়ে যায়, কিন্তু তাদের হয় না। একটা সিঁড়ি মোছা হচ্ছে, একেবারে যেন সেটাই শেষ কাজ, তার থেকে সুন্দর কাজ আর হতে পারে না, সেটা যেন একটা আর্টিস্ট ছবি আঁকছে, এইরকম ভাবে মানে মনোযোগ সহকারে পুরো কাজটা করা হয়। যে কোনো কাজ দিয়ে বোঝা যায় যে সেই মানুষটার মধ্যে কতখানি ধী শক্তি আছে, কতখানি তার মধ্যে কি বলবো কর্মযোগ রয়েছে, কতখানি তার মধ্যে মননশীলতা রয়েছে। কারণ মনোযোগ দিয়ে যদি কাজটা না করা হয় ওই সূক্ষ্মতাটা আসে না, এবং সেটা কিন্তু আমাদের প্রতিটা কাজের মধ্যে দিয়েই প্রকাশ পায়। ছোট ছোট কাজ দিয়েই কিন্তু বোঝা যায় একটা মানুষের ভেতরকার পরিচয়। কোনো এই যে খেতে দেওয়া, অনেকে দেখবে এরকম ছেঁকড়ে খেতে দিয়ে দেয়, কি ভাতটা ছড়িয়ে আছে, এই খেতে দেওয়া না শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, একটা মানুষকে খেতে দেবো পরিপাটি করে গুছিয়ে সুন্দরভাবে, একেবারে তার জন্য 14টা বাটির দরকার হয় না, যে বাটিতে বাটিতে দিতে যাবে না, পাতে পাতে দিলেও সুন্দরভাবে খেতে দেওয়া, তরকারিগুলো সুন্দরভাবে সাজানো, এই যে কাজগুলো, এগুলো থেকে কিন্তু একটা মানুষের মনের স্থিতিটাকে বোঝা যায়, তার মন কি অবস্থায় রয়েছে সেইটাকে বোঝা যায়। এই যে আমরা বলি না সাধু সন্ন্যাসীরা কি করে মানুষের মনের কথা জানতে পারেন, এটা কিন্তু কিছু চেষ্টা করলে আমরা সবাই পারবো, যদি এই স্থিতিশীলতা দিয়ে আমরা দেখি, একটা মানুষের কাজ দিয়ে, তার চলন বলন দিয়ে, তার হাঁটা চলা দিয়ে এগুলো কিন্তু বোঝা যায়। তো সেই কারণে যে কোনো কাজই যদি তুমি প্রপারলি করো, সেই কাজই তোমাকে আলটিমেট লক্ষ্যের দিকে নিয়ে যাবে, সেটা যে বুঝবে সেই কিন্তু আসল সত্যকে বুঝেছে। আর এইগুলোর প্রথম ইয়েটা কি, মানে প্রথম ঈশ্বর লাভের যে উপায় সেটা কি, চিত্তশুদ্ধি। বারবার চিত্তশুদ্ধির কথা বলা হচ্ছে। এর জন্য যে রাস্তায় তুমি নাও না কেন, সেটা আমাদের প্রতিদিনকার কাজের রাস্তা। আমি একদম কাজগুলো করছি নিট অ্যান্ড ক্লিন, বালিশটা সাজাচ্ছি, বালিশটা বেঁকা ভাবে রয়েছে, কেন থাকবে, একদম সোজা ভাবে থাকবে। আমি বিছানার চাদরটা পাতলাম, একদম টান টান থাকবে। তো এই জিনিসগুলো অনেকে হয়তো আজকালকার দিনে বলে বেশি পারফেকশনিস্ট, কিন্তু এই পারফেকশনিস্ট হওয়াটার মধ্যে ভালো দিক রয়েছে। এটা তো তাকে বাতিগ্রস্ত করছে না, সে একটা কাজ সুষ্ঠুভাবে করছে, তাহলে এইটা তার ধ্যানের ক্ষেত্রে কিন্তু গভীরতা বাড়ায়। তাহলে কি কেন বাড়ায়, কারণ সেই কাজটা করে তার মধ্যে যে তৃপ্তি আসলো, সেই তৃপ্তিটাই তার চিত্তশুদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। আলটিমেটলি চিত্তশুদ্ধি, আমি এই বিছানাটা ঠিক করছি তার জন্য, কাউকে তুষ্ট করার জন্য না, ঈশ্বরের জন্য আমি সুন্দর বিছানা রাখবো, যাতে সেইখানটাতে এসে সেই ঘরে ঈশ্বরের বসবাস হয়, এই রকম ভাবে। তাহলে আমাদের মনটা যেহেতু মলিন হয়ে রয়েছে, সেই কারণেই কিন্তু আমাদের আত্মজ্ঞান লাভ হয় না। আগে চিত্তশুদ্ধি, তারপরে আত্মজ্ঞান লাভ। তাহলে এই আত্মজ্ঞান লাভটার পেছনে বাধা কোনটা, চিত্তশুদ্ধির পেছনে বাধা কোনটা, আমি আমার এই ভাবটা, মানে আমিত্ব ভাব, অহম ভাব, এটাকে কিন্তু অহংকারের সাথে তুলনা করা যায় না। এই অহম থেকে অহংকার আসে, যখন প্রথমে আমি আসবে, তাই আমার ক্ষমতা, এই ভাবটা আসবে পরে, অহম থেকে আমিত্ব ভাব আসে, অহম থেকে অহংকার ভাব আসে। তাহলে এই মলিনতা যখন দূর হয়, তখনই কিন্তু আমরা বেসিক্যালি জ্ঞান লাভ করি। সেই আবরণ দূর হলে আমরা তখন স্বরূপকে জানতে পারবো। তাহলে এবার প্রশ্ন হলো, এই যে সাংখ্য যোগ আমরা অবলম্বন করছি,
সাংখ্য যোগের মধ্যে যে যে বিশুদ্ধতা, বিবেক, বৈরাগ্য, আত্মসংযম, এগুলোতে চিত্তশুদ্ধি কিভাবে হয়, এইখানটাতে আমরা এই বইয়ের সাহায্য নেব। সেটা হচ্ছে কি সাধন চতুষ্টয়, অর্থাৎ 4 রকমের সাধনা এই সাংখ্য যোগের মধ্যে হয়ে যাচ্ছে। প্রথমটা কি, সাংখ্য যোগের মধ্যে খেয়াল করে দেখো, বিচার একটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর। বারবার আমরা সাংখ্য যোগের কথা চিন্তা করে দেখো, আমাদের বিচারের কথা বলা হয়েছে এবং মননের কথা বলা হয়েছে। বিচার করতে হবে। ঠাকুর তার কথামৃতে বলেছেন বিচার করো। কি বিচার করব? নিত্য অনিত্য বিচার। কথামৃতে কিন্তু এই জিনিসটা আমরা বোধহয় আগের দিন কি তার 2 দিন আগেই আমরা পড়েছি, যে নিত্য অনিত্য বিচার কি কি। নিত্য অনিত্য বস্তু বিবেক, নিত্য থেকে অনিত্যকে আলাদা করার ধারণা। আমি একটা জিনিসকে ভালোবাসছি, একটা মানুষকে ভালোবাসছি, একটা বাড়িকে ভালোবাসছি, আমার জমিটাকে ভালোবাসছি, আমার টাকাটাকে ভালোবাসছি। এবার সাথে সাথে বিচার। প্রথম কথা, আগে আমি কি ভালোবাসছি, আমার কোনটার প্রতি অ্যাটাচমেন্ট আছে, মায়া আছে, সেই বোধটা সবার আগে আনা দরকার। তাহলে এই বিচারের জন্য আমাদের একটু চুপ করে বসতে হবে, কারণ আমরা যে দৌড়ে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াবার সময় তো বিচার করা যায় না। তো মাঝে মধ্যে চুপ করে বসে উল্টোপাল্টা জিনিস না ভেবে, যে আমার কতটা আজকে প্রমোশন হলো, কতটা আজকে লোকে কথা শোনালো, এই কুচুটে চিন্তা ভাবনাগুলো না ভেবে আত্মচিন্তনের মাধ্যমে আগে জানা দরকার আমার কিসের দুর্বলতা আছে, আমার কোথায় ত্রুটি আছে, আমার কোনটার প্রতি অ্যাটাচমেন্ট আছে। নিজের ভেতরের মনোমলগুলোকে আগে আইডেন্টিফাই করা। যেই আইডেন্টিফাই হলো, এবার তারপরে আমাকে চিন্তা করতে হবে এই যে জিনিসগুলোর প্রতি আমার অ্যাটাচমেন্ট, আমার এই গয়না, আমার এই বাড়ি, আমার এই জমি, আমার এই ছেলে মেয়ে, এটা নিত্য না অনিত্য? এটা আমার থাকবে? আমি আমার বলে কি 100% আমার বলতে পারি, নাকি এটা আমার কাছ থেকে যখন তখন চলে যেতে পারে? কত মানে অভাগা বাবা মা আছেন যারা অল্প বয়সে তাদের সন্তানকে হারিয়েছেন। তাহলে সেই বাবা মার কি তাদের সন্তানের প্রতি ভালোবাসাটা কম ছিল, অ্যাটাচমেন্ট কম ছিল, তারা কি কম দেখভাল করেছিল? কিন্তু তারপরেও তাকে ধরে রাখার ক্ষমতা কিন্তু বাবা মার হয়নি, নেই। সেই সন্তানের যখন মনে হয়েছে যে তার পৃথিবীতে কাজ ফুরিয়েছে, সে কোনো না কোনো একটা ছুতো অবলম্বন করে সরে গেছে। সেই বাবা মা দুর্ভাগ্যপূর্ণ জীবন কাটাচ্ছে। তার মানে কি, সেই বাবা মারও কিন্তু কোনো ক্ষমতা নেই সেই তার সন্তানকে ধরে রাখার। কতজনের জমি, প্রচুর পরিশ্রম করে জমি, সে প্রচুর কষ্ট করে টাকা জমিয়ে এক টুকরো জমি কিনেছে, সেই জমি হাতছাড়া হয়ে গেল। কি সেই জমি কোনোভাবে হয়তো নদীর পাড়ে কিনেছে, নদীর ভাঙনে চলে গেল, হতেই পারে। তো সেই লোকটার কি মানসিক যন্ত্রণাটা কম হয়, বা সেই লোকটা কি হারিয়ে গিয়ে খুব আনন্দ হয়? হয় না। কিন্তু সে তো পরিপূর্ণ পরিশ্রম করে সে হয়তো জমিটা কিনেছে। তাহলে বুঝতে হবে যে এই জমিটা যে আমার হাতছাড়া হয়ে গেল, আমার ক্ষমতায় কুলোলো না সেইটাকে আমার বলে ধরে রাখার। তাহলে এটা আমার নিত্য বস্তু নয়। তাহলে আমি কোন জিনিসটার প্রতি আমি এত অ্যাটাচমেন্ট করছি, যা আমার বলে আমি ধরেই রাখতে পারছি না, যখন ইচ্ছে হচ্ছে কেউ ছিনিয়ে নিচ্ছে, যখন ইচ্ছে হচ্ছে সে চলে যাচ্ছে। তাহলে এটার প্রতি আমরা এত ভালোবাসা দেব কেন? অথচ যেটা আমার সেটাকে আমি অনিত্য বস্তু, সেই নিত্য বস্তু, সেই নিত্য বস্তুটাকে তো আমি ধরে রাখছি না, ধরে রাখার দিকে চিন্তা করছি না, তাকে তো অবহেলায় ফেলে রেখে দিয়েছি। অনিত্য বস্তুর প্রতি এতখানি মোহ, এতখানি সময়, এতখানি পরিশ্রম, এত দুশ্চিন্তা আমরা ব্যয় করছি। কিন্তু সে যখন আমার মা, একজন সুস্থ সবল মহিলা, কোনো দিক থেকে তার কোনো রকম ত্রুটি নেই, হঠাৎ করে একদিন সে পপ আপ করে যেন বেলুনের মতো উবে গেল। হাজার ভালোবাসা, হাজার ট্রিটমেন্ট, হাজার সহানুভূতি, হাজার চাহিদা, কোনো কিছু দিয়ে তো ধরে রাখতে পারিনি। তাহলে নিত্য না অনিত্য? তার মানে আমি অনিত্য বস্তুটার প্রতি অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে দিয়েছি, যেটা না করে আমি যদি নিত্য বস্তুর দিকে যেতাম, সে আমার আরো কাছে আসতো। নিত্য বস্তু অবহেলায় পড়ে রয়েছে আমাদের কাছে। অথচ সে বলছে, যেমন রাজার দুয়োরানী আর সুয়োরানীর গল্প,
আমরা ছোটবেলায় রূপকথায় পড়েছি না, দুয়োরানীকে রাজা বেশি ভালোবাসেন, অথচ এই দুয়োরানী রাজার একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে, রাজপ্রাসাদের 12টা বাজিয়ে দিচ্ছে রাক্ষসী সে। আর সুয়োরানী যে সত্যিকারের রাজাকে ভালোবাসে, যে সত্যিকারের শুভচিন্তক, তাকে বাইরে কুটির করে রেখে দিয়েছে। আমরা কিন্তু সেটাই করি সবসময়। তাহলে সাংখ্যে কি হয়, নিত্য থেকে অনিত্যকে আলাদা করে নিতে হয়। ঠাকুর উপমা দিচ্ছেন, চিনিতে বালিতে মেশানো আছে, পিঁপড়ে হয়ে বালিটুকু ফেলে চিনিটুকু নাও। দুধে জলে মেশানো আছে, রাজহাঁস হয়ে জলটুকু ফেলে দুধটুকু নাও। তাহলে এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয় করতে করতে, নেতি 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 করতে করতে আমাদের যেগুলো অ্যাটাচমেন্টের বস্তু সেগুলোকে ত্যাগ করে ধীরে ধীরে যেগুলো আমার কাছের সত্যিকারে সেগুলোকে গ্রহণ করতে হয়। এইটাকে হচ্ছে নিত্য অনিত্য বিচার, যেটা সাংখ্য যোগে জ্ঞান যোগীরা করে থাকেন। দ্বিতীয়টা কি, ইহা মূত্র ফল ভোগ বিরাগঃ, মানে কি, ইহলোক বা পরলোকে আমার কোনো রকম ফলের আকাঙ্ক্ষা নেই। এটা হচ্ছে দ্বিতীয় বিচার। কিরকম ভাবে, যখনই আমার কোনো কাজ করি আমরা, সেটা সমাজসেবা হতে পারে, সেটা আমার ছেলে মেয়ের প্রতি কর্তব্য পালন হতে পারে, সেটা একটা রান্না বান্না হতে পারে, অফিসে চাকরি হতে পারে, একটা নতুন জিনিস আবিষ্কার করা হতে পারে, আমরা সব সময় সেটার প্রতি একটা অথেন্টিকেশন চাই সাধারণ মানুষের কাছ থেকে। কি না, তার একটা ফল থাকবে। আমি একটা আবিষ্কার করলাম, সেই আবিষ্কারটা হয় আমাকে সম্মান দেবে, না হয় আমাকে টাকা পয়সা দেবে, 5টা লোকের কাছে আমি গণ্যমান্য ব্যক্তি হব, অথবা আমি একটা রান্না করলাম, সেই রান্নাটা 5 জনের দ্বারা প্রশংসিত হবে। এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে ফল লাভের আকাঙ্ক্ষা। সেই ফল লাভের আকাঙ্ক্ষা একেবারে শূন্য করে দেওয়া, এইটা কিন্তু মনে মনে চিন্তার মাধ্যমেই, চিন্তনের মাধ্যমেই করতে হয়। আমি একটা রান্না করলাম, কি আমি আমার ছেলেকে পড়ালাম, কি আমি আমার মেয়েকে একটা ভালো স্কুলে দিয়ে তার ভালো রেজাল্ট হলো। এবার যেটা হলো, যে মুহূর্তে মনের মধ্যে আসবে আমার মেয়ে এইটা করেছে বলে 5 জনের কাছে গর্ব করে ফেসবুকে বড় বড় ছবি দিয়ে আমরা যে দিতে যাব, ফট করে একটা রাশ, যে এটার প্রশংসাটা আমার প্রাপ্য নয়, এটা আমার নয়। বা আমার নিজের জন্য, ছেলে মেয়ের কথা বাদ দিলাম, আমার নিজেরই, আমি একটা বড় প্রমোশন পেয়েছি, আমি একটা বিদেশে বেড়াতে গেছি, তার প্রমোশন পেয়ে প্রচুর টাকা পেয়েছি, একটা কেউ কেটা কিছু একজন হয়েছি আর কি, ছট করে রাস, এটা আমার নিত্য নয়, এর ফল আমি লাভ করতে পারি না, ফললাভের আকাঙ্ক্ষায় আমি কিছু করব না। আমি কাজ করেছি, আমার ভালো কাজের প্রশংসা পেয়েছে, আমি তার জন্য উঁচু পোস্ট পেয়েছি, কি টাকা পেয়েছি, ব্যাস ঠিক আছে, আনন্দ হলো, তার বেশি আর কিছু না, আনন্দ পেলাম। কিন্তু ওই কাজটা করার পেছনে যে একটা অ্যাটাচমেন্ট ফল লাভের জন্য, এটাই কিন্তু আমাদের দুঃখের কারণ হয়। কারণ কোনো মানুষই কিন্তু তোমার সার্বিক উন্নতিতে সুখী হবে সবাই, এটা হতে পারে না, সবাই হয় না, কিছুটা কিছুটা ভেতরে জেলাসি থাকে। তা তুমি কাদের কাছ থেকে প্রশংসা কামনা করছো? এটা সম্ভব না, ফললাভ সবসময় হয় না, আবার হলে ভালো। সেই জন্যই বলছেন, সাংখ্যেই কিন্তু বলেছেন যে ফললাভের সব যোগী একই রকম, একটার সাথে একটা রিলেটেড, কিন্তু সাংখ্যে এইটা প্র্যাকটিস করা হয়, আমাদেরও সেই প্র্যাকটিসটা দরকার। যে অর্থ, সন্তান, নাম, যশ কিচ্ছু চাই না, আবার মৃত্যুর পর স্বর্গ প্রাপ্তিও চাই না, আমি জাস্ট তোমাকে চাই, আমি জাস্ট তোমায় জানতে চাই, তোমার আমার মধ্যেকার সম্পর্কটাকে দৃঢ় করতে চাই, গূঢ় করতে চাই, তোমার সাথে আমার মিলনটাকে চাই, আমি আমার সাথে অবস্থানটা কোথায় সেইটুকুকে জানতে চাই, ব্যাস, কিচ্ছু চাই না, আমার চাই না। এইটাকে বলে তীব্র বৈরাগ্য, এবং এটাই সন্ন্যাস। শুধু কি চাই? জ্ঞান চাই। কি জ্ঞান চাই? স্বরূপ জ্ঞান চাই, আমি কে, আমার সাথে তোমার সম্পর্কটা কি, এই জ্ঞান ছাড়া আর আমি কিচ্ছু চাই না। আমাকে নচিকেতা যখন যমরাজের কাছে গেছেন, কত লোভনীয় জিনিসের দিচ্ছেন, তাকে অফার দিচ্ছেন,
যে তুমি এই নাও, তুমি এত ধনরত্ন নাও, কুবেরের ধনের কাছেও সেটা হার মেনে যাবে, তুমি এত কি বলে তোমার জাগতিক ভালো লাগাগুলো তুমি নাও। নচিকেতা কি চাইছেন? এগুলো একটাও কি আমায় স্বরূপ জ্ঞান দেবে? একটাও দেবে না, সুতরাং আমার দরকার নেই। একমাত্র কি আমাকে স্বরূপ জ্ঞান দাও। স্বামীজি তীব্র অর্থাভাবে ভুগছেন, তীব্র অনটনে ভুগছেন, তার মানে খালি পেটে তাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে যে বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে। ঠাকুরের কাছে গিয়ে যখন তিনি বলছেন, ঠাকুর বলছেন যা মাকে গিয়ে বল। মন্দিরে গিয়ে স্বামীজি কি চাইছেন? জ্ঞান দাও, বিবেক বৈরাগ্য দাও। চাইতে পারছেন না। এই হচ্ছে জ্ঞান যোগের চর্চা। বিবেক বৈরাগ্য দাও আর জ্ঞান দাও। কি জ্ঞান দাও? 4টে ডিগ্রি বাড়িয়ে দাও। আমি কে সেই আসল জ্ঞানটা দাও, স্বরূপ জ্ঞান। কোনো বাসনা নেই। 3 নম্বর হচ্ছে এই যে 4টে সাধনার কথা বলা হচ্ছে, 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ষট সম্পদ। 6 রকম সম্পদ। আমরা ধনরত্ন, হিরেমণি মাণিক্যকে আমরা সম্পদ বলে মনে করি, জমি জায়গা এগুলোকে সম্পদ মনে করি। এই সম্পদ একটাও আমার কাজের নয়। যখন যাওয়ার সময় হবে সব ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে, কিচ্ছু আমার নয়। কিন্তু ষট সম্পদ যেটা আধ্যাত্মিক চেতনার দ্বারা আমরা পাবো, সেটা কিন্তু আমার কাজের থাকবে। সেগুলো কি? সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। এক কথায় সংযম অভ্যেস। সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান মানে সংযম অভ্যেস। সম মানে কি? অন্তর ইন্দ্রিয়ের নিগ্রহ। আমার বাইরে চুপ করে বেড়াল তপস্বীর মতো বসে আছি, বেড়ালের দাঁত চলে গেছে, সে বলছে কি বলে আমি আর খাবো না, আমি মাছ খাই না। এবার তার সামনে দিয়ে মাছরা নির্ভয়ে যেই যাতায়াত করছে, অমনি খপ করে তুলে সে খেয়ে নিচ্ছে। সে মনে মনে ভাবছে, তো মনে মনে বাইরে দেখাচ্ছে যে আমি কত শুদ্ধ সত্যচিত্ত, একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানি না, এইরকম ভাবে বসে রয়েছি। কিন্তু মনে মনে দেখছে যে এই বউটা কিরকম ভাবে একটা শাড়ি পরেছে, এই মেয়েটা এরকম করছে, ওদের মধ্যে কিরকম ভাবে ভালোবাসাবাসি হচ্ছে, সেইগুলো দেখে নিজের মনে মনে উত্তেজনা আসছে, আবার হিংসেও আসছে। ওরা দেখেছো কত বড় বাড়িতে থাকে, তারপরেও 10টা টাকা দিতে পারে না, অথচ আমি সন্ন্যাসী মানুষ, কি আমি একজন ত্যাগী মানুষ, আমাকে একটুখানি দিতে গিয়ে গায়ে বাঁধছে। মুখে কিন্তু শান্তি, বাইরে এই ভেতরে এতগুলো কাণ্ড হয়ে যাচ্ছে। তাহলে সেইটাকে কি বলে? অন্তর ইন্দ্রিয়ের নিগ্রহ। আমার হাতের ইচ্ছে করছে এইখানে কোটি টাকা পড়ে আছে, বাক্সটা নিয়ে নেব, নিগ্রহ করছি আমি না। মনটাকে বহির্মুখী হতে দেব না, এইটাকে বলে সম। দম কি? বহির ইন্দ্রিয়ের নিগ্রহ। সম মানে অন্তর ইন্দ্রিয়ের নিগ্রহ, দম মানে বহির ইন্দ্রিয়ের নিগ্রহ। আমার চোখ চলে যাচ্ছে ওইদিকে, আটকাবো। যেরকম ঘোড়াকে ব্লিঙ্কার ডাই পরিয়ে দেয়, আমার চোখের সামনে এত বড় শপিং মল, কেনাকাটার ইচ্ছে হচ্ছে, আটকে দিলাম, আমি দেখবই না ওদিকে, তাকাবই না। যেটা ব্রহ্মচর্য পালনের সময় করা হয়, একেবারে মাথা নিচু করে দেখবে কোনো মহিলাদের মুখের দিকে তাকায় না, একমাত্র তিনি মায়ের মুখের দিকে তাকাচ্ছেন, শ্রী মায়ের মুখের দিকে, একমাত্র ভগবতীর মুখের দিকে তাকাচ্ছেন, আর কোনো মহিলার দিকে তিনি তাকাবেন না। তাহলে এই হচ্ছে বহির নিগ্রহ, দম। এবার ইন্দ্রিয়গুলোকে যখন বিষয়ের দিকে ছুটতে দেব না দিয়ে, আমি ইন্দ্রিয় তো অবশ্যভাবে বিষয়ের দিকে ছুটবে, অপ্রয়োজনীয় বিষয়, সেখানটাতে আমি প্রথমে মানে স্বাভাবিকভাবেই আমাদের যেহেতু কামনা বাসনার মন, আমাদের মনে হবে কই এর মধ্যে তো ভুল কিছু নেই, আমার চোখের সামনে রয়েছে এটা পড়ে, আমার চোখের সামনে এসছে এটা, এইভাবেই তো সবকিছু হয়। কিন্তু না, আমি এটাকে কন্ট্রোল করতে 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 অভ্যেস করতে করতে তখন অটোমেটিক্যালি বহিরিন্দ্রিয়েরও নিগ্রহ করতে করতে সেটা ধৃতিতে চলে আসে। তারপরে কি? উপরতি। উপরতি কথাটার মানে বাসনা ত্যাগ। শুধুমাত্র জিনিসপত্রের উপরে নয়,
কোনো রকম বাসনা, আমার এইটা হলে ভালো হতো, আমার এমন কি বাসনা ত্যাগ মানে কতখানি বাসনা ত্যাগ যে আমি ধ্যান জপ করছি, আমি এক্সপেক্ট করছি যে আমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যাবে, এটাও ত্যাগ। এইটা বাসনার মধ্যে পড়ে যাচ্ছে। আমার শুধু মন প্রাণ মিশছে কিনা সেইটার দিকে লক্ষ্য রাখবো। প্রাণে মনে মিশে আমার সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে আমার শ্বাসবায়ুকে আমি চালাতে পারছি কিনা, প্রাণকে চালনা করতে পারছি কিনা, সেই কাজটার দিকে মনোযোগ দেব, বাসনার দিকে না। আরেকটা কি? তিতিক্ষা মানে সহিষ্ণুতা। সহিষ্ণুতা কাকে বলে? যেখানটাতে আমাদের বাহ্যিক যে কি বলে বৈপরীত্য, সেই বৈপরীত্যগুলোর মধ্যে যাতে কোনো রকম ভাবে আমরা গুলিয়ে না যাই। যেমন আমাদের কোনো সময় গরমে কষ্ট লাগছে, শীতে ঠান্ডা লাগছে, কাতর হয়ে পড়লাম, দুঃখে কাতর হয়ে পড়লাম, সুখে উদ্বেলিত হয়ে পড়লাম। এই যে মানে কি বলবো, যখন সুখ আসছে আমার এত আনন্দ হচ্ছে যে আমি আত্মভোলা মানে নিজেকে ভুলে যাচ্ছি, আমি যে কন্ট্রোল গুলো করছিলাম ভুলে গেলাম, প্রচন্ড আনন্দ। তো তার মানে কি আনন্দ করব না? এই কথাটা একবারও বলেননি। ঠাকুর তো রসে বসে থাকবেন বলেছেন। আনন্দ তো থাকবে জাগতিক, সেটার মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে না। বারবার একটাই কথা, জগতে আনন্দ হলো, দেখলাম, জড়িয়ে ধরে আনন্দ করলাম, হরিকীর্তনে আনন্দ করলাম, ব্যাস, অ্যাটাচমেন্ট না। এবং এই যে বৈপরীত্যগুলো আসছে, এই বৈপরীত্যগুলোতে আমরা স্থিতিশীলতার অভ্যেস করব, সহিষ্ণুতার অভ্যেস করব। গরমে কষ্ট লাগছে, ওরে বাবারে আমি পারি না, আমার গরমে এই হচ্ছে, কি একটা বাড়িতে হয়তো ঝামেলা হচ্ছে, চিৎকার করে ফেললাম, আমরা রাগের চোটে কন্ট্রোল করতে পারলাম না। সহিষ্ণুতা, বারবার এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস। সহিষ্ণুতা, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তাহলে যার তিতিক্ষা আছে সে শরীরের কষ্টে কখনো কাবু হয় না। সুতরাং কেউ যদি তিতিক্ষা অভ্যেস করেন তাহলে কি করতে পারেন? তিনি শরীর কেন্দ্রিক মন না হয়ে মনকে তিনি উঠিয়ে ফেলতে পারেন। গরমে শরীরে গরম তো লাগছে ঠিকই, তিনি অনুভব করছেন যে গরম লাগছে শরীরটার, আমার কিছু হচ্ছে না, এবং এটা কিন্তু করা যায়। সেটার প্রমাণ এই যে এত সাধু সন্ন্যাসীরা হিমালয় পর্বতে থেকে তপস্যা করছেন। হ্যাঁ, তারা হয়তো বিভূতি মাখেন, তারা হয়তো অনেকে অনেক রকম জড়িবুটি হয়তো নেন, কিন্তু সেটা সাময়িক প্রথম দিকে, তারপরে কিন্তু তাদের ওটা অভ্যেস হয়ে যায়, তারা পারেন। তারপরেটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা মানে আমি এটা বিশ্বাস করি, আমার এই বইটাতে, গীতা বইটার প্রতি শ্রদ্ধা আছে, মানে কি আমি এটাতে বিশ্বাস করি। আমার মায়ের প্রতি শ্রদ্ধা আছে, তার মানে কি আমি মাতৃবাক্যে, মায়ের ওপরে আমি বিশ্বাস করি। এই হচ্ছে শ্রদ্ধা। সব থেকে এখানে বলছেন যে সব থেকে বড় দরকার নিজের ওপরে বিশ্বাস। আমাদের আত্মশ্রদ্ধা নেই, আমরা কেউ নিজেকে বিশ্বাস করি না। যেমন আমি সাধারণ উপমা দিই, আমরা কোনো মহিলা কি আমরা ভাবি যে আমরা সেই প্রকৃতিরই অংশ, আমার ভেতরেও সেই দেবী বাস করেন? আমরা কি সেটা ভাবতে পারি? বিশ্বাস আমাদের নেই। আমরা মুখে বলি আমার ভেতরেও তো সেই দুর্গা আছেন, আমরা আশাও করি যে আমার ভেতরে তো দুর্গা আছেন, মহিলা হিসাবেই দশভুজা, সুতরাং আমাকে সেই সম্মান সবাই করবে। কিন্তু আমি যদি দেবী দুর্গার ভেতরে আমাকে স্থাপনা করি, আমার কি আচার আচরণ এমন হবে যা দেখে অন্যের মনের মধ্যে মানে কুপ্রবৃত্তির উদয় হয়, যে আমাকে সেইভাবে অপমান করতে পারে? কই, শ্রীসীমার সামনে গিয়ে তো কারোর কোনো ক্ষমতা হয়নি, অত বাঘা বাঘা লোকজন তাকে কোনো রকম কোশ্চেন করার হয়নি। তো আমি তখনকার দিনের কথা বলছি। এখনকার দিনেও যারা মহাযোগিনী রয়েছেন কারোর ক্ষমতা হয় না। বড় বড়, আমার নিজের চোখে দেখা অতি বড় বড়, অতি সুশিক্ষিত, বিশাল, যারা একেবারে মানে ওই যোগিনীর তুলনায় টলস্টয় একদম কেচোর মতন থাকে। কেন থাকে? কারণ সত্যিকারের তিনি জানেন যে আমার ভেতরে দেবী প্রতিষ্ঠিত, আমি দেবী। যেটা বাকম্ভৃণী তার দেবী সুক্তমের মধ্যে বলেছিলেন যে আমি দেবী, আমার মধ্যেই ইন্দ্র বরুণ সবাই অবস্থিত।
বা কম্ভ্রিনী তিনি একজন মহাযোগিনী ছিলেন, তিনি বেদের কিছু দেবী সূক্তের রচয়িতা বেদে। তো তিনি অনুভব করেছিলেন আমার মধ্যে দেবী প্রতিষ্ঠিত। ভাবতে পারো, কল্পনা করতে পারো, সেই রকম একজন তেজস্বিনী মহিলা যিনি মানে নিজের মধ্যে বেদকে প্রতিষ্ঠিত করেছেন, তার সামনে গিয়ে কেউ কোনো ফাজলামো মারতে পারবে? সম্ভবই না। তাহলে সেই জিনিসটা, সেই পার্সোনালিটি ভেতরে চলে আসবে, তার জন্য পরিশ্রম করতে হবে না। ভেতরে যদি বিশ্বাস আসে, আত্মশ্রদ্ধা যদি আসে, তাহলে তার সামনে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলার ক্ষমতা কারোর হয় না। আমাদের মধ্যে কিছু কিছু মানুষের হয়তো কিছুটা আছে, কিন্তু 100% নেই। 100% নেই বলেই 100% লোক আমাদেরকে শ্রদ্ধা করে না। তাহলে আত্মশ্রদ্ধা, আমার মধ্যে কোনো কমতি নেই। হতে পারে আমি তোমার তুলনায় অতটা জাগতিক শিক্ষায় শিক্ষিত নই, আমার অতটা ডিগ্রি নেই, আমার অতটা বিদ্যা নেই, কি বলে স্কুলের বিদ্যাটা নেই। হতে পারে আমি ওই লোকটা, তুমি যত ভালো কাজ পারো আমি তত ভালো কাজ পারি না, কিন্তু যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেটাও সম্ভব। শ্রীশ্রীমার কথা অনুযায়ী স্বামীজি তার বেলুড় মঠ নিয়ে চিন্তা ভাবনা করছেন, শ্রীশ্রীমা সময় মতো হাল ধরছেন। কি করে? শ্রীশ্রীমার কতটুকু লেখাপড়া ছিল স্বামীজির তুলনায়? কি করে পেরেছিলেন? তার কথা বেদবাক্য হিসাবে কেন তারা মেনে নিয়েছিলেন? তারা তো জানতেন শ্রীশ্রীমা তো স্কুলে লেখাপড়া করেননি, তারপরেও কেন করেছিলেন? কারণ শ্রীশ্রীমা নিজে জানতেন যে আমার ভেতরে আমিই দেবী। তার জন্য তাকে ঢাক পিটাতে হয়নি। দেবী কখনো বলে না যে আমি দেবী, আমি দেবী। কিন্তু আমি বহুজনকে দেখেছি, একটুখানি ধ্যান জপ করলো, একটু পুজো আশা করলো, একটু বয়সকালে সবাই প্রণাম করলো, ব্যাস সাথে সাথে সে দেবী লক্ষ্মী হয়ে যায়। এরকম আমি বহুজনকে দেখেছি যে নিজেকে একটা দেবী দেবী ভাব মনে করে, কিন্তু সেটা না, ভেতর থেকে এমনিই আসবে, সেটা আর ঢাক পিটাতে হবে না, বলতে হবে না। তাহলে সেটাই হচ্ছে কথা, আত্মবিশ্বাস। যে বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে আমার ভেতরের যে মানে দ্রষ্টা, তাকে প্রকাশিত করতে পারবো। তারপরে কি? সমাধান। সমাধান হলো সব সময়, সব অবস্থায়, এই যে এতগুলো কাজকর্ম হলো, সম দম তিতিক্ষা উপরতি, এতগুলো কাজকর্ম হলো, সমাধানটা কি? সব অবস্থায় সব সময় বুদ্ধিকে ব্রহ্ম চিন্তায় লাগিয়ে রাখা। অন্য কোনো চিন্তা আমার কোনো কাজে আসবে না। আমার আজকে টাকা পয়সা কম হলো কিনা আমার জীবনযাপনের ক্ষেত্রে মুহূর্তের জন্য আসে ঠিকই, কিন্তু সেটাকে ওটাই আমার জীবনের সব, ওই চিন্তার মধ্যে ঢুকে গেলে চলবে না। ব্রহ্ম চিন্তা, কি পুরুষ কি নারী, সবার জন্য ব্রহ্ম চিন্তাই আসল চিন্তা। আমার আর্থিক সঙ্গতির প্রয়োজন আছে, তার জন্য আমাকে কাজ করতে হবে, সংসারে থাকলে কাজ করতে হবে, সন্ন্যাসী হলে সেই বালাই নেই। তাহলে সেই দিকে চিন্তাটা আলটিমেটলি ব্রহ্মচিন্তা। কি ব্রহ্মচিন্তা? মুক্তির জন্য তীব্র ব্যাকুলতা এবং বুদ্ধিকে সবসময় ব্রহ্মচিন্তায় লাগিয়ে রাখা। এই কটাকে বলা হয়। তাহলে কি কি হলো? সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান। এইটা হচ্ছে 6 সম্পদ বা ষট সম্পদ বলা হয়। এই যে ষট সম্পদের চর্চা করা, এটাই হচ্ছে সাংখ্যের চর্চা। তাহলে এইটা করতে করতে কি হয়? অভ্যাস করতে করতে, সব সময় অভ্যাস অভ্যাস অভ্যাস, এই অভ্যাস করতে করতে চিত্ত শুদ্ধি হয়। হাঁটি হাঁটি পা পা করতে করতে চিত্ত শুদ্ধি হয় এবং মুক্তির জন্য তীব্র ব্যাকুলতার তখন আকাঙ্ক্ষা জাগে। এই তীব্র ব্যাকুলতার আকাঙ্ক্ষা জাগাটাকে কি বলে? মুমুক্ষুত্ব। তাহলে আমাদের জীবনে, একটা প্রাণীর জীবনের 3টে বিশাল মানে শ্রেষ্ঠ জিনিস কি? আগে মানব জন্ম, কারণ এই মুমুক্ষুতা ব্যাপারটা মানুষের মধ্যেই আসে, মানব জীবনের মধ্যেই আসে। কারণ মানব জীবনের চেতনা, এর আগের দিন কিন্তু আমরা কথামৃতেও বলেছিলাম, আমাদের গীতাতেও বলেছিলাম যে মন্দিরে যেরকম
দেবতা সব জায়গায় আছেন, ঈশ্বর সব জায়গায় আছেন, কিন্তু কোথাও তার প্রভাব বেশি। প্রত্যেক মানুষের মধ্যে ভগবান প্রতিষ্ঠিত, কিন্তু অবতারের মধ্যে তার প্রভাব বেশি। অবতারই ভগবান হয়ে, ভগবানই অবতার রূপে জন্মগ্রহণ করেন, তার প্রভাবটা বেশি। ঠিক সেই রকমই যখন তোমার মানব জীবন, সব জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু চেতনা মানব জীবনের মধ্যেই সব থেকে বেশি তার এক্সিস্টেন্সটা। তাহলে সেই কারণে মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জিনিস। একমাত্র মানব জীবন থাকলেই এই চিন্তন, এই যুদ্ধগুলো করা যায়। কুকুর, পশু, পাখি, কীট পতঙ্গ কেউ পারে না এটা করতে, একমাত্র মানুষ পারে। তাই মানব জীবন শ্রেষ্ঠ। তারপরেরটা হচ্ছে মুমুক্ষুতা। মানব জীবনে দেখো আমরা কোনো রকম ভাবে জীবন সবাই কাটিয়ে দিই। কেউ ঘরের কাজ করে কাটাচ্ছি, কেউ বাইরের কাজ করে কাটাচ্ছি, কেউ কুট কচালিতে জীবন কাটাচ্ছি, কেউ আমার যা প্রাপ্য ছিল সেটা পেলাম কি পেলাম না সেই হিসেব করে কাটাচ্ছি, কেউ ভালোবাসার চিন্তা করে নিজের জীবন বিসর্জন দিচ্ছি, ও আমাকে ভালোবাসলো না কেন সেই জন্য অ্যাসিড ছুঁড়ে মারছি, পাগল হয়ে যাচ্ছি। এই করে আমাদের জীবন কিন্তু কেটে যায়, মুমুক্ষুতা জাগে না। তাহলে মানব জীবনের আরেকটা শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মুমুক্ষুতা, আমার তীব্র ইচ্ছে আমাকে জানার। যেই জানবে সেই তো মুক্তি। আমি বন্ধনে বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি, আমার মধ্যে মুমুক্ষুতা জাগে না। তো সেই মুমুক্ষুতা জাগা হচ্ছে একটা বিশেষ প্রাপ্তি, মানে এটা অতিভাগ্য করলে পাওয়া যায়। আরেকটা কি, সৎপুরুষ সঙ্গ, সৎসঙ্গ। খেয়াল করে দেখো, খুব সাধারণভাবে চিন্তা করলেও সৎসঙ্গ কিন্তু আমরা সহজে পাই না। তুমি আমাদের 5 জন মহিলা 5 জন পুরুষ এক জায়গায় হও, 5 জন পুরুষ এক জায়গায় যদি হয়, তাদের স্যালারি বাড়লো কিনা, তার ডিএ কত হলো, তার কেরিয়ার কিভাবে উন্নত হবে, তোরা কটা গাড়ি কিনলি, তোর ছেলে মেয়ে কত দূর কি হলো, এই সমস্ত বা বড়জোর ফাজলামো মার্কা কথাবার্তা এইগুলো হবে। কতগুলো মহিলা যদি এক জায়গায় হয়, তোমার ছেলে কতদূর পড়াশোনা করলো, তোমার মেয়ে কতটা রেজাল্ট করলো, তার বিয়ের বয়স হলো কিনা, বা কিছু সিরিয়াল দেখলাম তা নিয়ে আলোচনা, বা কিছু গয়নাগাটি নিয়ে আলোচনা, বড়জোর খুব একটু শিক্ষিত হলে একটা গল্পের বই নিয়ে আলোচনা। কিন্তু এগুলোতে হলো আলোচনা, অন্তত গল্পের বই আলোচনা হলে ভালো হলো, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে ঠিক ওই একটা জায়গায় আসবে, ওর এটা করা উচিত হয়নি, ও এরকম হলে ভালো হতো, এই একটা কুটকচালি। তাহলে এই চিন্তা ভাবনাগুলো দিয়ে আমাদের সময় কেটে যায়, জীবন কেটে যায়, এবং আমরা বিভিন্ন সময় দুঃখ বেদনায় জর্জরিত হতে থাকি। যে কি করে বেরোবো, তখন ঈশ্বরের নাম করব, যেই দুঃখটা কেটে গেল অমনি ব্যাস ঈশ্বরের নাম চলে গেল হাওয়া। তাহলে সেটাকে মুমুক্ষুতা বলে না? যে তীব্র বৈরাগ্যের কারণে, যে ব্যাকুলতার কারণে, ঈশ্বরকে জানবার কারণে, আত্মতত্ত্ব জানবার কারণে, মুক্তির কারণে যার মধ্যে তীব্র ব্যাকুলতা আসছে, সেটাকে বলে মুমুক্ষুতা। এবং এই মুমুক্ষুতা পাওয়া অতি দুর্লভ। এবং সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গ আমাদের মধ্যে পাওয়া যায় না। তাহলে শুধুমাত্র সাধারণ মানুষের সাধু সঙ্গ নয়, সত্যিকারের যার সঙ্গে আমার মন ঈশ্বরের দিকে ধাবিত হবে, আমার মন উন্নতির দিকে ধাবিত হবে। ঈশ্বর অনেক পরের কথা, উন্নত হবে। দেখবে 5 জন বন্ধু এক জায়গায় হলে এমন কোনো গল্প হয় না যা দিয়ে তোমার সত্যিকারের উন্নতি ঘটে। যদি হয় তাহলে সে তোমার সৎসঙ্গ, তার সঙ্গ করতে হয়। যার মাধ্যমে আমার আত্মোন্নতি ঘটবে তার সঙ্গ করতে হয়, তিনিই সাধু। এবং সেই সঙ্গ সাধু সঙ্গ। এবার তার পরবর্তীতে আসো মহাত্মার দেখা পাওয়া। অত সহজ কি? এত সহজে মহাত্মার আমরা দেখতে পাই না, কিন্তু মহাত্মার দেখা যদি পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। তাহলে এই যে তীব্র ব্যাকুলতা, সেইটা নিয়ে আমাদের জীবন চালাতে হয়। তাহলে এর জন্য এই ব্যাকুলতা নিয়ে কি করতে হবে? আমাদের গুরুর কাছে ছুটে যেতে হবে, কারণ গুরুই হচ্ছেন একমাত্র যিনি এই ব্যাকুলতা দেখে সেটাকে ঠিক জায়গায় মোড় ঘুরিয়ে দেবেন। গুরুই আমাকে রাস্তা দেখিয়ে দেবেন যে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। তিনি আমাকে এক জায়গায় মনকে এনে তিনি প্রপার রাস্তাটা দেখিয়ে দেবেন, এবং তিনি জানেন যে এর পা ল্যাংড়া,
একে খুব এইভাবে নিয়ে গেলে হবে না, এর জন্য একটা রিক্সা দরকার, সেই রিক্সা ধরে নিয়ে যাব। এই গুরু জানেন যে এ ছুটে গেলে অনেক সহজে পৌঁছাতে পারবে, তাহলে একে ছুটাতে হবে। তাহলে কাকে কিভাবে নিয়ে গেলে ঠিক জায়গাটাতে ফেলে দেওয়া যাবে সেইটা কিন্তু গুরুই রাস্তা দেখিয়ে দেন, এবং গুরুই বলে দেন কিভাবে তার আসল লক্ষ্যে পৌঁছতে পারবে। তাহলে গুরু তখন কি করবেন? গুরু আমাদের আত্মতত্ত্ব শোনাবেন, আত্মতত্ত্ব বোঝাবেন, এবং তিনি শোনাবেন যে তত্ত্বমসি, তুমি সেই আত্মা, সেইটাকে আনবার জন্য যা যা কর্তব্য কর্ম প্রয়োজন গুরু সেটা আমাকে দিয়ে করিয়ে নেবেন, এবং আমার ভেতরে সেই জ্ঞান জাগ্রত করবেন। তাহলে এই জ্ঞান জাগ্রত করার জন্য কি আসে? প্রথমে হচ্ছে শ্রবণ, আমাদের শুনতে হবে, আমাদের কান খেয়াল করে দেখবে। এখানেও তোমরা নিজেরাও খেয়াল করে দেখেছো, নিজেদেরকে আত্ম সমালোচনা করে দেখেছো, কজন আছে প্রতিদিন আমরা এই জিনিস আলোচনা শুনতে পারি? আমরা কিন্তু পারি না। হঠাৎ করে একদিন এসে একটু শুনলাম, বেশ ভাল লাগলো, বাহ খুব সুন্দর আলোচনা হলো। আবার 7 দিন বাদে একদিন আসলাম, ঠিক আছে আজকে শুনবো না, তার কারণ আজকে আমার অন্যান্য প্রচুর কাজের চাপ আছে, পরের দিন শুনে নেব। কারণ আমাদের কান তৈরি নয়, আমাদের কানকে ব্যাকুল করা দরকার। এইটা শোনার জন্য পাগল হতে হবে। এইটা এখনো জানলাম না, আজকের দিনটা বাদ চলে গেল। কান চাইবে, তবে কানের মধ্যে দিয়ে সেই ঢুকবে আর কি। তাহলে সেই যখন কানের মধ্যে দিয়ে ঢুকলে তখন আসবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা কি? মনন। আমরা মনে করি যে আমি চুপ করে চোখ বন্ধ করে বসলেই আমাদের মনন, ধ্যান এবং পিঠে সুড়সুড়ি সব হয়ে গেল। না, এটা কিন্তু হয় না। প্রথমে শ্রবণ করে করে আমাদের কানকে আগে তৈরি করতে হবে যে সেই মননের জায়গায় আমরা পৌঁছতে পারি। যখন কানে ঢুকতে কান তৈরি হয়ে যাবে, তখন আমাদের আসবে দ্বিতীয় ধাপ, মনন। অর্থাৎ গুরু যা বলে দিলেন সেটা বারবার করে চিন্তা করব, যা তত্ত্ব কথা শুনছি সেটা নিয়ে ভেতরে চর্বণ হবে। তাহলে যেই সেটাকে চিন্তনের মাধ্যমে আমরা ভেতরে চর্বণ করা শুরু করলাম, তখন কি আসবে? ধারণা। এই যে তোমরা এতদিন ধরে গীতা শুনছো, আমরা যে পড়ছি, এই গীতাটা শুনতে শুনতে বা এই ঠাকুরের কথা শুনতে শুনতে কি হচ্ছে? ভেতরে ধারণা করার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, তোমরা সবাই কিন্তু করছো যে এটা বুঝতে পারছি না, আমরা জিনিসটা শুনছি, ভেতরে ঢুকলো, কিন্তু মানেটা যেন ওপর বুঝলাম, ভেতরে একদম বোঝা, ধারণা এটা কি জিনিস সেই ধারণা করার চেষ্টা করতে হবে। সেই ধারণা যখন পাকা হবে তখন আসবে নিদিধ্যাসন। নিদিধ্যাসনে কি ধ্যান হবে? আমি ব্রহ্ম, এই ধ্যান করতে হবে। এই ধারণা পাকা হতে হতে এগুলো কিন্তু পরপর আসে, হঠাৎ করে একদিনে ধ্যান হয় না। সবাই বলে, আমরা অনেকদিন আগে শুনেছিলাম, একজন বলেছিল যে চোখ বন্ধ করে এত বসে থাকি, এত পরিশ্রম করি, পরিশ্রমী সার হয়, মন তো উন্মাদের মতো ছুটতে থাকবে, যত তাকে টানার চেষ্টা করবে তত সে উন্মাদের মতো দৌড়াবে। কেন? কারণ সে তো প্রপার রাস্তায় যাচ্ছে না। তাহলে সে প্রপার রাস্তায় যেতে যেতে তারপরে নিদিধ্যাসন, এবং তারপরে আমি ব্রহ্ম, এই ধ্যান। এই ধ্যান যখন খুব গভীর হবে, ধ্যান করতে করতে ধ্যানের মধ্যে কি আসছে? আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই বোধ আসা শুরু হলো। যখন বোধ আসা শুরু হলো তখনই কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই যে কর্মযোগে যা হচ্ছে যৌগিক মার্গ দ্বারা, এই সেম জিনিস কিন্তু একই জায়গায় হয়। যখনই খেয়াল করে দেখবে, তোমরা একটু শান্ত হয়ে চুপ হয়ে বসে দেখবে, নিজের শ্বাসটাকে খেয়াল করে দেখবে শ্বাস শান্ত হয়ে যায়। তাহলে যখন ধ্যানের গভীরে পৌঁছানো হচ্ছে, তখন শ্বাস ইরা পিঙ্গলার মধ্যে দিয়ে আর ছুটোছুটি না করে তখন অটোমেটিক্যালি আমাদের এর মধ্যে দিয়ে যাতায়াত শুরু করে, সুষুম্নার মধ্যে দিয়ে যাওয়া শুরু করে, শান্ত হয়ে গেল। এটাই তো ক্রিয়াযোগীরা করেন। তিনি ক্রিয়ার মাধ্যমে করছেন, যেটাকে কর্মযোগ বলা হচ্ছে। এখানটাতে আত্মতত্ত্ব বিচারের মাধ্যমে হচ্ছে। তাহলে দুটো তো একই হচ্ছে। যখন ধ্যানের মধ্যে সেইভাবে যখন শান্ত দৃঢ় হয়ে ধ্যান বসে যাচ্ছে, তখন দেখা যাবে
যে আমাদের মন সুষুম্নার ভেতরে ঢুকে গেছে, এবং তাতে করে কি হচ্ছে, তোমার মন বুদ্ধি সবকিছু লয় হয়ে যায়। মন বুদ্ধি চিত্ত অহংকার সব একসাথে লয় হয়ে গিয়ে সেই সুষুম্নাগামী হয়ে যায় এবং অহম ভাব মুছে যায়। তখন আর আমি বোধ থাকে না, তখন আর দেহ বোধ থাকে না। আমিটা আসে তো দেহ বোধ থেকে, এই আমি গোপা, আমি রাহুল, আমি অমুক, আমি তমুক, এই বোধটা কোথার থেকে আসে? এই দেহ বোধের থেকে আসে। তাহলে আমি এই জন্মে গোপা, গত জন্মে গোপা ছিলাম না পরের জন্মে গোপা হব? তাহলে এই গোপাটা তো বেসিক্যালি কেউ না, এর তো কোনো আসলে অস্তিত্ব নেই। তাহলে এই শরীরটা চলে গেলে আর গোপা কই? তো তার মানে তখন এই অহম যে ব্যাপারটা সেইটা মুছে গিয়ে শুধু এক রাস্তায় সেই মন প্রাণ লয় হয়ে গিয়ে এক পরম তত্ত্বে সেটা দৃঢ়ভাবে স্থাপিত হয়। এই যে এখানে বলছেন যে ষটচক্রের ক্রিয়া, যেটা ক্রিয়া যোগীরা কর্মযোগের মাধ্যমে করছেন, যেটা কর্মযোগী যারা সাংসারিক কাজকর্মকে সেই যোগের মতন করে করছেন, ফলাকাঙ্ক্ষা না করে সেই এক রকম ভাবে স্থিতিশীল অবস্থা হয়। কারণ যিনি কর্মযোগী, কর্মের মাধ্যমে যিনি নিজেকে আত্মতত্ত্ব জ্ঞানের উপায় অবলম্বন করেছেন, তিনি তো কোনো কিছুতে বিচলিত হবেন না, কোনো কিছুতে উত্তেজিত হবেন না, তিনি কোনো কিছুতে অতিরিক্ত উচ্ছলতা দেখাবেন না। তা অটোমেটিক্যালি তো তার সেই শ্বাস শান্ত হয়ে যাবে। আমাদের মধ্যে শ্বাস শান্ত হয় না কেন? রান্না করছি, করতে করতে প্রচন্ড গরম লাগছে, উড়ে বাবারে কি গরম লাগছে, আর পারছি না। আবার কোনো সময় দেখলাম যে কি বলে, নিজের কাজকর্ম করতে করতে হঠাৎ করে খবর আসলো আমার ছেলে দারুণ রেজাল্ট করছে, ব্যাস আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠলাম। আবার কোনো সময় দেখলাম যে আমি কাজকর্ম করছি, সেই সময় আমার ছেলে মেয়ে কিচকিচ কিচকিচ করছে, মাথা গরম হয়ে গেল, আরে চুপ কর, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। আমরা সবসময় বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগে গেল, উত্তেজিত হয়ে গেলাম। ঝগড়াটা লাগে কেন? উত্তেজিত হলে। কিন্তু উত্তেজিত হয় কেন? ফল চায় তাই। আমি এক্সপেক্ট করছি আমার হাজবেন্ড সবসময় আমার সাথে এইভাবে কথা বলবে, সে বলছে না, ব্যাস উত্তেজিত হয়ে গেলাম। আমি এক্সপেক্ট করছি সে আমার বিবাহ বার্ষিকী মনে রেখে এইটা গিফট আনবে, করলো না, মন ভারী হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। তাহলে সেইগুলো যদি ত্যাগ করা যায়, এক্সপেকটেশন যদি না হওয়া যায়, নর্মাল কর্মযোগ হিসাবে যদি কর্মকে করা যায়, এক জিনিস হয়, সেই একভাবে নিঃশ্বাস শান্ত হয়ে থাকে। দেখবে, কারণ আমরা শান্ত হয়ে যাচ্ছি, তো আমরা শান্ত হয়ে যাচ্ছি মানেই তো নিঃশ্বাস শান্ত হয়ে যাচ্ছে। তখন সেই দৌড় ঝাঁপ, উত্তেজনা, লাঠালাঠি, মারামারি আর সম্ভব হয় না। তাহলে তখন তিনি ব্রহ্মনারীর মধ্যে দিয়ে তখন প্রাণ চলাচল শুরু করে, এবং এইভাবে একই জায়গায় দেখা যায় যে আমার সমাধিতে ব্রহ্ম এবং আত্মার একত্ব তখন উপলব্ধি হয়। আমরা যে ঈশ্বর দর্শন হেনা তেনা এই যে কথাগুলো, বেসিক্যালি পুরোটাই কিন্তু উপলব্ধিতে আসে। যেমন আমরা যখন একটা পড়া বুঝি, একটা জিনিস যখন আমাদের বোধে আসে, তখন ব্যাপারটা কি হয়, আমাদের কিন্তু উপলব্ধিতে আসে জিনিসটা, যেন আমরা তখন প্রত্যক্ষ করছি। একটা গান ভালোভাবে আমরা বুঝলাম, তার মানেটা কি, সেই গানটা যখন আমরা গাইছি তখন অ্যাজ ইফ আমরা সেই গানের ভেতরকার মর্মকে দেখতে পাচ্ছি, মানে উপলব্ধি করতে পারছি, সেই আত্মতত্ত্ব উপলব্ধি হয়। এবার আত্মতত্ত্ব উপলব্ধির সময় যেহেতু আমাদের দেহের ভেতরে একটা মহাযজ্ঞ চলতে থাকে, ব্রহ্মাণ্ড আমাদের দেহের ভেতরে অবস্থিত, সুতরাং সেই জিনিসগুলো প্রত্যক্ষ হয়, তার কিছু কিছু জিনিস ভাব প্রত্যক্ষ হয়, কিন্তু আলটিমেটলি কি হয়, সেই লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম। আমাদের নিষ্কাম কর্মযোগ এবং সাংখ্যযোগ দুটোই একসাথে, দুটোই আমরা যে চর্চা করছি, এই চর্চা যে যেভাবে খুশি করুক না কেন, তাকে একই কাজে একই জায়গায় পৌঁছে যাওয়া যায়। আরেকটা বলছেন, এই যে কর্মযোগ তো আমাদের এই আত্মজ্ঞান লাভ হয়, এটা সাংখ্যের কথা বলা হলো, এবং কর্মযোগে কি হচ্ছে, এই যে বললাম একই জিনিস, ষটচক্র ভেদ হচ্ছে সেই একই রকম ভাবে, এবং চিত্ত শুদ্ধি হচ্ছে একই রকম ভাবে। আমাদের উদ্দেশ্য কর্মযোগের, কর্ম করার কারণটা কিন্তু কর্ম নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জ্ঞান লাভ।
এই যে আমাদের যে শঠ সাধনা, যে শঠ সম্পদ, এটা করার উদ্দেশ্যটা কি? কেন আমি এত নিজের ভেতরে করব, কন্ট্রোল করব? তার কারণ আমি চাই জ্ঞান। তাহলে কর্মটাও করব কিসের জন্য? জ্ঞানের জন্য। তাহলে সেইটার জন্য কি করতে হবে? যে কোনো কর্ম করলে হবে না, নিঃস্বার্থ কর্ম করতে হবে। এবং নিঃস্বার্থ কর্ম করার সময় কিন্তু নিজের ঠিক ঠিক পরীক্ষা করা হয়, যদি নিঃস্বার্থভাবে করা হয়। এটা আমি স্বার্থ নিয়ে করছি, এটা করার পেছনে আমার কোন উদ্দেশ্য আছে, সেইটা ঠিক ঠিকভাবে আমাদের কাছে ধরা পড়ে। যদি আমরা নিজের কাছে সৎ থাকি তবেই। তখন নিজের অসম্পূর্ণতাগুলো ধরা পড়ে, যে আমার কোনো কাজের প্রতি কতটা স্বার্থপরতাটা আছে, কতটা তার মধ্যে আত্মকেন্দ্রিকতা আছে, সেইটা তখন ধরা পড়ে। এবং সেইটার মাধ্যমেই যেই ধরা পড়লো যে আমার সহ্য করার ক্ষমতা কতটা, আমার নিঃস্বার্থ হওয়ার কতটা ক্ষমতা, আমার তিতিক্ষা কতটা, এই সবগুলো যখন ধরা পড়লো, তখন আমরা কি সবকিছু ভেঙে চুরে ঠিক করতে থাকি। যে আরে আমার ভেতরে তো স্বার্থপরতা কাজ করছে, আমার ভেতরে তো ভয় কাজ করছে। এই যে বিভিন্ন জিনিসগুলো ভেঙে নিজেকে ঠিক করতে এগিয়ে যেতে হয়। এবং এটার মাধ্যমেই বোঝাতে হয় যে আমি কিছু করছি না, যে প্রকৃত আমি, তিনি ভেতরে বসে সাক্ষী বা দ্রষ্টা হিসাবে নিষ্ক্রিয় অবস্থায় তিনি বসে রয়েছেন। বাদবাকি যা কাজকর্ম সেটা একমাত্র তাঁর ইচ্ছে হচ্ছে, আমার কিছু এখানটাতে নেই। এই হচ্ছে, এইভাবে কাজ করলে কর্ম আমাদের বন্ধনের কারণ হয় না, মুক্তির কারণ হয়। তাই ভগবান বলছেন, ইয়া পশ্যতি সব পশ্যতি। যিনি বুদ্ধিমান, বিচারশীল, তত্ত্বদর্শী, তিনি জানেন যে সাংখ্য আর কর্ম দুটো একই জিনিস। কিভাবে তাহলে দুটো একই পথে আমাদেরকে নিয়ে যেতে পারে, সেইটাই কিন্তু আজকের এই শ্লোকটার মধ্যে, পঞ্চম শ্লোকটার মধ্যে বলা হলো। যে যিনি অজ্ঞানী, তিনি একে ছোট ওকে বড়, শিব বড় না বিষ্ণু বড় এই করে যাচ্ছেন, এই ধর্ম বড় না ওই ধর্ম বড় তাই করে যাচ্ছেন। কিন্তু যিনি সত্যিকারের তত্ত্বদর্শী, যিনি সত্যিকারের জ্ঞানী, তিনি একমাত্র জানেন যে কোনোটার সাথে কোনোটার বাক বিতণ্ডা, তর্ক বিতর্কের কিছু নেই, সবই এক, সবই সমান এবং সবই একই রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে সেটাই আজকে এখানে ব্যাখ্যা করা হলো। আজকে আমরা শুধুই 5 নম্বরটা পড়তে পারলাম। আমাদের পরের দিন আবার আমরা 6 নম্বরে যাব। আমাদের সন্ন্যাস যোগ চলছে। প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করব আর কি। সবাইকে একই কথা বারবার বলি, যারা মাঝে মাঝে আসছো তারা রেগুলার এসো। তোমরা রেগুলার আসলে আমার খুব আনন্দ হয়, এই কারণে যে আমাদের বন্ধু সংখ্যা, সৎসঙ্গের সংখ্যা আমাদের বাড়ছে। আমরা সৎসঙ্গ করছি কারণ এখানে সৎ আলোচনা ছাড়া আর অন্য কোনো আলোচনা হয় না। আমাদের এখানটাতে কোনো কুটকচালি, গল্প, কোনো আড্ডা, কোনো অপ্রয়োজনীয় কথা হয় না, যে কথা আমাদের আত্মদর্শনের দিকে নিয়ে যায়, আত্মতত্ত্বের দিকে নিয়ে যায়, যা আমাদের উন্নতির পথে নিয়ে যায়। সুতরাং সেই আলোচনাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আলোচনা, সেই বন্ধুত্বই আমাদের শ্রেষ্ঠ বন্ধুত্ব, সেই আমার পরমাত্মীয়। সেই কারণে যারা ইরেগুলার, মাঝে মধ্যে যারা আসছো, তারা রেগুলার এসো। জীবনে এই একটা সময় আমরা 1 ঘন্টা ব্যয় করতেই পারি। 24 ঘন্টা দিনের মধ্যে এমন কিচ্ছু কঠিন সময় নয়। আমরা যারা প্রতিদিন লাইভে আসতে পারছি না, 8:30টায় সবাই পারে না আসতে, তাদেরকে বলবো তারা আমাদের লাইভটা পরবর্তীতে দেখো। ইউটিউবে আমাদের প্রথম থেকে দেওয়া হয়েছে, ইউটিউবের লিংক আমি মাঝে মধ্যেই এখানে পোস্ট করে দিই। তারা ইউটিউবটাতে সাবস্ক্রাইব করো যাতে প্রথম থেকে বুঝতে পারো। আর যদি আমাদের লাইভে না এসে দেখো, মাঝে মধ্যে লাইভে কমেন্ট করো, কোশ্চেন করো, তাহলে আমরাও বুঝতে পারবো যে তোমরা আমাদের সাথে আছো। না হলে গোপনে যদি দেখে চলে যাও তোমরা যে আমাদের বন্ধু, সেটা তো আমরা বুঝতে পারবো না। তো সেই কারণে প্রতিদিন না হলে আমাদের ইন্দ্রিয় কখনো আমাদের বশে আসে না, ইন্দ্রিয়ের মতো কাজ করতে থাকে। সেই কারণে রেগুলারিটি মেনটেন করো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি
श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मसन्न्यासयोगो नाम पंचमोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। ভালো থেকে সবাই, পরের দিনের নোটিশের জন্য ওয়েট করো। আমি খুব সরি, মাঝে মধ্যে আমার আসলে নিজের এত একটা পরিশ্রম এবং কাজের একটা চলছে, খিতিমিতি চলছে আর কি। অনেক সময় আমি রাত্রিবেলা পোস্ট করতে ভুলে যাচ্ছি। আমি যেমন আগের দিন কথামৃত আমি পড়তে পারিনি, তার কারণ আমি পোস্ট করতেই ভুলে গেছি যে আমি পরের দিন থাকবো। তা যাই হোক, আমি যদি কোনোদিনও পোস্ট করতে ভুলে যাই আমাকে ক্ষমা করো, সেদিনটা আমি বাদই দেব, বাদ হয়ে যাবে রাদার। কিন্তু আমি চাইও না, আমাদের নোটিশের জন্য তোমরা খেয়াল রেখো। আমি ঠিক মানে যতটাখানি করা যায় নিজেকে চাপকে রাখার আর কি, যাতে করে আমি ভুলে না যাই। আমি সবসময় নোটিশ দিয়ে দেবো, সেই নোটিশ অনুযায়ী কিন্তু আমাদের লাইফটা চলবে।